কেউ যদি অবহেলা করে, দোষ তার নয়, দোষ নিজের। কারণ তুমি তার কাছ থেকে বেশি আশা করে ফেলেছ। যদি তুমি গরিব হও, তোমার নিজের আত্মীয়রাও তোমায় দেখে এড়িয়ে যাবে। আর যদি ধনী হও, তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ দুবেলা করে তোমার খোঁজ নেবে। সময় থাকতে প্রিয় মানুষটিকে মূল্য দিও। সময় হারিয়ে গেলে কেঁদে কি লাভ? সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছা যদি দুই পাশ থেকে থাকে, তবে কোনো সম্পর্কই ভাঙা সম্ভব নয়। যদি কমে যায় ভালোবাসা আর বেড়ে যায় দূরত্ব, তাহলে বুঝে নিও প্রয়োজনের বেশি তুমি দিয়েছিলে গুরুত্ব। মায়া ত্যাগ করতে শেখো, দেখবে কষ্ট এমনিতেই কম হয়ে যাবে। যে যত বেশি ভালো ও সরল মনের মানুষ হয়, তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয়। এটাই দুনিয়ার নিয়ম। নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমাকে ছেড়ে চলে গেছে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করে। এই শহরে ক্ষণিকের জন্য হাত ধরার মানুষের অভাব হয় না, অভাব হয় শুধু হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা মানুষের। জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থাকবেন। নাম্বার 1 ব্যস্ত মানুষ, আর নাম্বার 2 অহংকারী মানুষ। কারণ ব্যস্ত মানুষেরা নিজের ইচ্ছা ছাড়া কথা বলে না, আর অহংকারী মানুষেরা নিজের স্বার্থ ছাড়া পাশে থাকবে না। কিছু কিছু সম্পর্ক শেষ হয়েও হয় না। একজন হয়তো অনেক বদলে যায়, কিন্তু অন্যজন সেই সম্পর্কের বোঝাটা বয়ে বেড়ায় সারা জীবন। কাউকে মারার জন্য বিষের প্রয়োজন হয় না, ছোট ছোট অবহেলাগুলোই যথেষ্ট। গুরুত্ব তাকেই দিও যে তোমার মূল্যটা বোঝে। ঠাট্টার ছলে যে তোমাকে নিয়ে মানুষের সামনে অপমান করে, তাকে বন্ধু বানিও না। প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকাটা সত্যি খুবই কষ্টের। ধৈর্য মানুষকে উন্নত করে, রাগ মানুষকে ধ্বংস করে। জীবনে 3টে কথা মনে রাখবেন। যে তোমাকে বিপদের দিনে সাহায্য করেছে, তাকে কোনো দিনও ভুলবে না। যে তোমাকে ভালোবাসে, তাকে কখনোই ঘৃণা করবে না। যে তোমাকে বিশ্বাস করে, তাকে কোনো দিনও ধোঁকা দিও না। সব সহ্য করা যায়, কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় না। একতরফা ভালোবাসাগুলো এমনই হয়। একজন পাগলের মতো ভালোবেসে যায়, আর একজন পাগল ভেবে শুধু অবহেলা করে। অনুভূতি, ভালোবাসা, মায়া এগুলো যত কম প্রকাশ করবেন, মানুষ আঘাত করার সুযোগ তত কম পাবে। কোনো অভিযোগ নেই, আর কখনো থাকবেও না। আছে কিছু অভিমান, যা কখনো বলবও না। সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাহলে বুঝে নিও সে সম্পর্কে ভালোবাসা নয়, প্রয়োজন ছিল। সম্পর্ক কখনো তৃতীয় ব্যক্তির জন্য ভাঙে না। সম্পর্ক ভাঙে তার জন্য যে তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দেয়। রিলেশনশিপকে কখনো সিরিয়াসলি নেবেন না, হালকা করে ছেড়ে দিন, নিজের মতো করে চলো। কোনো কিছুকে খুব বেশি গুরুত্ব দিলেই খুব তাড়াতাড়ি সেটা নষ্ট হয়ে যায়। বেশি কেয়ারিং হতে যাবেন না। বেশি গুরুত্ব বোঝাতে যাবেন তো নিজেই কষ্ট পাবেন। যে গাছটিকে বেশি যত্ন করবেন, দেখবেন সেই গাছটাই তাড়াতাড়ি মারা যায়। কিন্তু রাস্তার পাশে গাছগুলো যত্নহীন অবহেলায় কত সুন্দরভাবে বেড়ে উঠেছে। কিছু মানুষের উপর আমরা কখনোই আস্থা রাখতে পারবেন না। এরা নিজের সুখের জন্য
ঝুলন্ত অবস্থায় পাহাড়ের চূড়া থেকে আপনার হাতটি ছেড়ে দিতেও দ্বিধাবোধ করবে না। সম্পর্কের মধ্যে মিথ্যা বলা তখনই শুরু হয় যখন তৃতীয় ব্যক্তির আগমন ঘটে। সম্পর্কের মধ্যে তিক্ততা চলে আসলে হঠাৎ করে তা ভেঙে না দিয়ে কিছু সময় অভিমান নিয়ে সরে আসুন। সময়ের সাথে সম্পর্কটা টিকে যাবে। সম্পর্ক 7 বছর হোক আর 7 দিনের হোক, একজন আর একজনের প্রতি যদি গুরুত্ব না থাকে তাহলে সেই সম্পর্ক 7 সেকেন্ডও টিকবে না। মৃত্যু প্রশ্ন করল জীবনকে, কেন সবাই তোমাকে ভালোবাসে আর আমাকে ঘৃণা করে? জীবন তখন বলল, কারণ আমি হলাম একটা সুন্দর মিথ্যা আর তুমি একটা কঠিন সত্য। 1 কেজি সোনার দাম 50 লাখ টাকা আর 1 কেজি সাপের বিষের দাম 5 কোটি টাকা। এই সমাজে ভালো মানুষের চেয়ে বিষাক্ত মানুষের মূল্য বেশি। অবহেলা ঘুনো পোকার মতো, একটি সুন্দর সম্পর্ক ধীরে ধীরে নিঃশেষ করে দেওয়ার জন্য অবহেলাই যথেষ্ট। সময় সময় নিজেকে আপডেট করুন, না হলে এই দুনিয়া আপনাকে ইউজ করে হ্যাং করে দেবে। একটা গাছকে প্রয়োজনের তুলনায় বেশি যত্ন করলে গাছটা যেমন মারা যায়, তেমনই কোনো সম্পর্ককে বেশি গুরুত্ব দিলে মূল্যহীন হয়ে যেতে হয়। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, একটা সময় পর নিজেকেই কষ্ট পেতে হয়। অতি শব্দটাই খারাপ। তোমার চোখের মূল্য যে মানুষটা দেয় না, তাকে শত চেষ্টাতেও বোঝাতে পারবে না যে তোমার সব ভালোবাসা শুধু তার জন্য। পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের ওপর নয়, তার বিশ্বাস ডানার ওপর। তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখো, অন্যের উপর নয়। যোগ্যতা কম হলেই মানুষ অহংকার করে, কারণ যোগ্য মানুষেরা কখনো অহংকার করে না, বরং অন্য মানুষদের সাহায্য করে। একটা বিড়ালকে তুমি যত ভালো খাবার দাও না কেন, ইঁদুর দেখলে লোভ সামলাতে পারে না। তেমনি তুমি তাকে যতই ভালোবাসো না কেন, তোমার থেকে ভালো কাউকে পেলে সে তোমাকে ছেড়ে দেবে। যে মানুষগুলো নিজের দুঃখ ঢেকে অন্যের দুঃখে পাশে সাপোর্ট হয়ে দাঁড়ায়, তাদের দুঃখ বোঝার মতো কেউ পাশে থাকে না। যদি সম্পর্ক অল্প সময়ের জন্য রাখতে চান, তবে মিষ্টিভাষী হন, আর সারা জীবন রাখতে চাইলে স্পষ্টভাষী হন। কেউ আপনাকে মন থেকে ভালোবাসে কিনা সেটা জানতে তাকে এই একটা প্রশ্ন করো। আপনাদের সম্পর্কের কথা সে তার পরিবারকে কবে জানাবে, তাহলেই উত্তরটা পেয়ে যাবে। তুমি যত কষ্ট প্রকাশ করবে, লোকে তত মজা নেবে। তুমি যত আনন্দে থাকবে, লোক তত হিংসাতে জ্বলবে। বেশি কথা বলা মানুষদের 4টি বৈশিষ্ট্য হয়ে থাকে। 1, হতাশায় আছে। 2, একতরফা স্বার্থ সন্ধানী মানুষ। 3, হতে পারে এটা তার ব্যক্তিগত অভ্যাস। 4, খুব সরল মনের মানুষ। অপমানগুলো সহ্য করে হালকা হেসে বেরিয়ে আসতে হয়, কারণ সময় একদিন ঠিকই বুঝিয়ে দেবে ভুলটা ওদেরই ছিল, তোমার নয়। হঠাৎ করে যে মানুষটা বদলে যাওয়ার পর পরিস্থিতিকে দায়ী করে, সে কখনোই তোমায় ভালোবাসেনি। কাছে থাকতেই ভালোবাসার মানুষটিকে আগলে রেখো। দূরে গেলে হয়তো বুঝতে পারবে, কিন্তু তাকে আর ফিরে পাবে না।
কারো জন্য দুঃখের স্ট্যাটাস দিয়ে কি হবে? যে তোমার মনের কথাই বুঝলো না, সে তোমার 2-4 লাইনের স্ট্যাটাস দেখে কি বুঝবে? যে মানুষটা রোজ তোমায় অবহেলাগুলো চুপচাপ সহ্য করে, আর তুমি দিনের পর দিন সহজেই তাকে ঠকিয়ে যাচ্ছ, ভেবো না তুমি জিতে যাচ্ছ, আসলে তুমি তাকে হারিয়ে ফেলছো। অতি কথায় ব্যক্তিত্ব নষ্ট, অতি লোভে বিবেক নষ্ট, অতি আদরে সন্তান নষ্ট, অতি লবণে তরকারি নষ্ট, আর অতি অহংকারে মানুষের পতন হয়। আপনার প্রতি যার কোনো টান নেই, তার প্রতি মায়া দেখে কোনো লাভ নেই। যতই পরিপক্ক হবে ততই বুঝবেন কোনো কিছু প্রমাণ করার চেয়ে নীরবতা অনেক বেশি শ্রেয়। প্রেম করলে ঝগড়া হবেই, ঝগড়ার পর যদি আবার দুজনে মিল হয় সেটাই ভালোবাসা। জীবনে একদিন টাকা ঠিকই হবে, কিন্তু ফিরে পাবে না টাকার অভাবে হারানো জিনিসগুলো। ভালোবাসার মানুষ তো সে নয় যে রাস্তা দিয়ে যাওয়ার সময় কেউ জিজ্ঞাসা করলে বন্ধু বলে চালিয়ে দেয়। ভালোবাসার মানুষ তো সে যে কেউ জিজ্ঞাসা করলে হাতটা ধরে বলতে পারে যে আমি ওকে ভালোবাসি। যুগটাই এমন, আপনি যতই নরম হবেন মানুষ ততই গরম দেখাবে। শেষ বলে কিচ্ছু নেই। মনে রাখবে, অনেক সময় ঝরে পড়া ফল থেকেও নতুন গাছের জন্ম হয়। দিন বদলায়, বদলে যায় মানুষের মন। কেউ স্বার্থে দূরে সরে যায়, আবার কেউ ভালোবাসার টানে পিছে ফিরে যায়। জীবনের রাস্তায় একা একা হেঁটে যাওয়া কঠিন কাজ নয়, কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর সেখান থেকে একা ফিরে আসা খুবই কঠিন। কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না, কারণ সেই কষ্টটা একদিন ঘুরে তার কাছেই ফিরে আসবে। জীবন তখনই সুন্দর হবে যখন তুমি পিছনের মায়া কাটিয়ে অচেনা ভবিষ্যৎকে বরণ করে নিতে পারবে। যদি কাউকে সত্যিই ভালোবাসো তাহলে তাকে মুক্ত করে দাও। যদি সে ফিরে আসে তাহলে সে তোমার, আর যদি সে ফিরে না আসে তাহলে সে কখনোই তোমার ছিল না। ট্রেনের মধ্যে খেলনা বিক্রেতা আজ একটা কথা বলে গেল, আপনার বাচ্চা খেললে আমার বাচ্চা খেতে পাবে। কোনোদিনও নিজের প্রিয় মানুষকে নিজের জীবন থেকে সরিয়ে দিও না। আগে ভেবে নিও, সবাই কিন্তু আর ফিরে আসে না। নিজের স্বার্থের জন্য অন্যের সাজানো স্বপ্ন ভেঙো না। স্বার্থ মিটে গেলে তুমি হয়তো চলে যাবে, কিন্তু সে তার স্বপ্নগুলোকে আর সাজাতে পারবে না। পুরনো হয়ে গেলে গাছ কেটো না, ফল না দিলেও ছায়া দেবে। তেমনি মা বাবার বয়স হলেও অবহেলা করো না, টাকা পয়সা না দিলেও দোয়া দেবে। সুযোগ পেলে যে চলে যায় সে আপনার কাছে সুযোগের জন্যই এসেছিল, আর যে হাজারটা সুযোগ পেয়েও থেকে যায় সে কখনো আপনার কাছে সুযোগের জন্য আসেনি। তাকে রেখে দিন। গভীর রকমের অভিমানী যারা, যাদের রাগ বেশি, তারা বাইরে ভিতরে দূরে ঠেলে দিলেও ভিতর থেকে জড়িয়ে ধরে। আমি অযোগ্য জেনে যে আমাকে ভালোবাসে না, আমি যোগ্য হওয়ার পর আমাকে ভালোবাসার কোনো অধিকার তার নেই। সাহায্য একটা খুব দামি উপহারের নাম, সবাই এটা দিতে পারে না। যারা আপনাকে এই উপহারটি দেবে তারা
মনের দিক থেকে অনেক বড় মনের মানুষ। শিয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে, কারণ সঙ্গী হিসাবে চালাকের থেকেও বিশ্বস্ততা বেশি প্রয়োজন। কারো কাছে নিজের সবটুকু সুখ হোক বা দুঃখ পুরোপুরি প্রকাশ করতে নেই। হতেও তো পারে সে তোমার সুখে হিংসা করবে আর দুঃখে সুযোগ নেবে। মানুষ একা থাকতে ভয় পায় না, মানুষ ভয় পায় প্রচুর ভালোবাসা পাওয়ার পর হঠাৎ একা হয়ে গেলে। মেয়েদের জীবন অনেকটা পুতুলের মতো, তাই হয়তো মেয়েরা পুতুল খেলতে একটু বেশি পছন্দ করে। কারো কাছে অপ্রয়োজনে নিজেকে প্রমাণ করার প্রয়োজন নেই, বরঞ্চ কেউ যদি তোমাকে খারাপ ভেবেই খুশি হয় তবে তাকে সন্তুষ্ট থাকতে দাও। জীবনে ভালো থাকার জন্য প্রচুর টাকার চেয়েও অনেক বেশি প্রয়োজন প্রচুর শান্তি। আর যার জীবনে যতটা বেশি শান্তি সে ঠিক ততখানি বড়লোক। মানসিক দুশ্চিন্তা সবার সাথে শেয়ার করতে নেই। মন খারাপের দিনগুলো প্রয়োজনে পর্যাপ্ত ঘুমিয়ে কাটাও। অহংকারীরা আর যাই হোক কখনোই সুন্দর হতে পারে না। বন্ধুরা, ভিডিওর কথাগুলো যদি ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটি লাইক করুন। আর কথাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করবে। তাই ভিডিওটিকে একটি লাইক আর কমেন্ট করবেন। আর হ্যাঁ, যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিওর জন্য। দেখা হবে পরবর্তী আবারও একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।